বাংলাদেশের দুটি বৃহত্তর দল আওয়ামী লীগ এবং বিএনপি ৭১ থেকে এ পর্যন্ত শাসন করেছে, জাতীয় পার্টিও ছিল। তো সেই জায়গা থেকে প্রবীণদেরকেই, বিশিষ্টজনদেরকেই সরকারের বিভিন্ন জায়গায় প্রাধান্য দেওয়া হতো। কিন্তু আওয়ামীর আমলে বেশ কিছু অনৈতিক কাজের বিরোধিতা করতে গিয়ে কিছু তরুণ প্রজন্ম ছাত্র জনতা থেকে উঠে এসেছে। তারই একটা অন্যতম হলো এই নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃবৃন্দ। 2018-তে 29শে জুলাই 29শে জুলাই দুজন ছাত্রকে অ্যাক্সিডেন্টের ঘটনায় সারা দেশব্যাপী যে নাড়া দিয়েছিল এবং সড়ক নিরাপত্তার বিষয়টা তখন থেকে জোরালোভাবে মাথায় আসে। আগামীতে যারাই সরকার গঠন করবেন, হয়তোবা বিএনপি যাবে, আবার আর একটা বড় সুযোগও এসছে বিএনপির মাথা কাঁপুনি, যেটা এত বছরে হয় নাই। সেটা হলো আওয়ামী লীগ আর নচেত বিএনপি, এটাই ছিল। কিন্তু এই বছর আওয়ামী লীগ নেই, বিএনপি আশা নিয়েছিল 100%, কিন্তু এখন 100% আশা করতে পারতেছে না। এই নতুন প্রজন্মের বাংলাদেশকে একটি নতুন পথে এগিয়ে নেওয়ার জন্য, একটা নতুন সম্ভাবনায় নেতৃত্ব আনার জন্য এটা সবার মাঝে কাজ করছে। তো সেই জন্য বিকল্প হিসাবে অন্য কেউ আসুক, এটা আমরা চাই, নতুন নেতৃত্ব হিসাবে বাংলাদেশ দেখ, কারণ এরা বারবার ব্যর্থ হয়েছে। তো সেই জায়গা থেকে অনুরোধ করব, যারাই ক্ষমতায় আসুক, এই নতুন প্রজন্ম, বিশেষ করে 5ই জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে কিছু নতুন নেতৃত্ব তৈরি হয়েছে এবং এই সড়ক আন্দোলনে যারা আছেন, এদেরকে কাজে লাগিয়ে আগামী বাংলাদেশটাকে একটা নিরাপদ করা। এখানে অনেক আলোচনা এসেছে, আসলে সড়ক দুর্ঘটনায় প্রাণের ক্ষতি, জীবনের ক্ষতি, পঙ্গুত্ব বরণ করতে হয়, অর্থের ক্ষতি, রাষ্ট্রের বিভিন্ন ক্ষতি। এটা বাস্তবিকভাবে সব দিক দিয়ে ওভারঅল একটা ক্ষতির বিষয়। এই জায়গাটা থেকে উত্তরণের জন্য অনেকগুলো কাজ করার প্রয়োজন। সরকার আইন করে, কিন্তু এই আইনগুলো প্রণয়ন হয় না কেন? এই যে আমাদের বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কর্মকর্তা বললেন, ভাই নিজেই ড্রাইভিং করেছেন, রাস্তাঘাটে সব অবস্থা জানেন। ওনাদের প্রস্তাবনায় বিআরটিএ করেছে, কিন্তু বিআরটিএর ব্যাপারে টিআইবি রিপোর্ট হলো সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত একটা সংস্থা হলো বিআরটিএ। কেন? যেমন দুর্নীতি দমন কমিশন আমরা করেছি, বাংলাদেশ সরকার করেছে দুর্নীতি দমন করার জন্য, অথচ দেখতেছি দুর্নীতি দমন কমিশনের অফিসাররা বিতাড়িত হওয়ার পর, অবসর নেওয়ার পরে অথবা চাকরিচ্যুত হওয়ার পরে এদের বিরুদ্ধে সর্বোচ্চ দুর্নীতির অভিযোগ।